তো গাইস দেখো মাঠে বর্ষার জল জমতে না জমতেই চাষবাস শুরু হয়ে গেছে। আগে তো সব নাঙল দিত, এখন তো নাঙল লুটে গেছে। দেখো পুরো মাঠটা এখন চাষ হবে। মেঘটা কত সুন্দর লাগছে। বর্ষার জল যখন মাটিতেই পড়ে গেছে তখন ভাবলাম গাছ লাগানো যাক, তাই চলে আসলাম নার্সারিতে। এখন তো কাকুটা ঘুরে ঘুরে দেখাচ্ছে আমাকে কি কি গাছ আছে, আর আমিও যাচ্ছি পিছন পিছন। এখানে একটা আম গাছ আছে, আম গাছটা দেখাচ্ছে। আম গাছ অনেক বড় আম দিচ্ছিল ওই এই যে হ্যাঁ, এগুলো এক একটা থোকায় অনেকটা করে হবে, ঠিক আছে। এইটাকে হচ্ছে অল টাইম পেকে গেছে আম। এটা কাঁচায় টক, পাকলে মিষ্টি। আচ্ছা আর একটা গাছ আছে এটা পানি নষ্ট হয়ে গেছে। তারপর গাছ নিয়ে বাড়িতে চলে আসলাম। 3টে গাছ নিয়েছি, একটা কুল গাছ, একটা 12 মাসে আম গাছ, আর একটা গোলাপ জাম। তো গর্ত করা শুরু করে দিয়েছে। তো গর্ত করা হয়ে গেছে, এবার একটু গোবর সার দিয়ে দিলাম। বাড়িতে ছিল, গোবর সার দিলে গাছগুলো ভালো হবে। প্রথমে কুল গাছটা লাগিয়ে নিচ্ছে। কুল গাছটা প্যাকেটটা ছাড়িয়ে তারপরে বসালাম। কুল গাছের 2টো কুল দেখেই নিয়ে এসেছি। এবার দেখা যাক কুলগুলো বড় হয় নাকি। গাছের গোড়ায় ভালো করে মাটি দিতে হবে, নাহলে ফাঁকা থাকলে গাছটা মরে যাওয়ার চান্স আছে। এদিকে একটা কুল, ওপরে একটা কুল। তারপরে আম গাছ লাগিয়ে নিচ্ছে, আম গাছে করে মাটি দিচ্ছে। ভালো করে চেপে চেপে দিতে হবে মাটি, না হলে গাছটা মরে যেতে পারে। বলো তো এই গাছটার দাম কত নিয়েছে? তোমাদের ওখানে গাছের দাম কেমন কমেন্টে জানাও। আর গোলাপজাম গাছটার দাম আমাদের লাগানো দেখাতে পারলাম না। আর এগুলো দেখো ধানের বীজতলা অনেকটা বড় হয়ে গেছে, আর এই পাশেরগুলো সবাই ফেলা হয়েছে কালকে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরে।